আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য অধ্যায়ে পা রাখতে যাচ্ছি যা নবম শতাব্দীর প্রখ্যাত সুফি সাধক হজরত বায়েজিদ বোস্তামিকে ঘিরে আবর্তিত। মানে তিনি শুধু ইতিহাসের পাতায় বন্দী কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং আধ্যাত্মিকতার জগতে এমন এক মহিরুহু যার নাম শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও মানুষের মুখে মুখে ঘোরে। প্রাচীন আব্বাসীয় খিলাফতের একজন মানুষ কিভাবে হাজার হাজার মাইল দূরেও এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠলেন, একটু ভাবলে কিন্তু রীতিমতো অবাক হতে হয়। নবম শতাব্দীর একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমায় জন্ম নেয়া একজন ব্যক্তি কিভাবে আজকের দিনেও ইরান থেকে শুরু করে একেবারে বাংলাদেশ পর্যন্ত গোটা বিশ্বে এতটা প্রাসঙ্গিক রয়ে গেলেন। চলুন সেই রহস্যময় এবং অসাধারণ যাত্রার একদম গভীরে ডুব দেওয়া যাক। তো আমাদের প্রথম পর্ব আব্বাসীয় খিলাফতে শেকড় এবং ৮০৪ খ্রিস্টাব্দের বিশ্ব। সময়টা ৮০৪ খ্রিস্টাব্দ। কুমিস অঞ্চলের বোস্তাম শহরে তার জন্ম আর মৃত্যু হয় ৮৭৪ খ্রিস্টাব্দে। একটু খেয়াল করলেই বুঝবেন তার এই ৭০ বছরের জীবনকালটা কিন্তু আব্বাসীয় খিলাফতের একেবারে স্বর্ণযুগের সাথে হুবহু মিলে যায়। চরম রাজনৈতিক আর বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের এক দারুণ সময় ছিল সেটা। আর ঠিক এই সময়টাতেই তিনি এমন কিছু কাজ করে গেছেন যা তাকে সাধারণ একজন নাগরিক থেকে একেবারে বিশ্ববরণ্য এক ব্যক্তিত্বে পরিণত করেছে। আচ্ছা, বায়েজিদ বোস্তামি নামটা শুনলে প্রথমেই মনে হতে পারে এটা বুঝি বংশগত কোনো পদবি বা ওরকম কিছু, তাই না? আসলে কিন্তু তা নয়। বোস্তামি কথাটার খুব সাধারণ অর্থ হল বোস্তাম শহরের বাসিন্দা। এই বোস্তাম শহরটা তৎকালীন আব্বাসীয় খিলাফতের কুমিস অঞ্চলে ছিল, যা আজকের দিনে ইরানের সেমনন প্রদেশের একটা অংশ। মানে নিজের নামের সাথেই নিজের জন্মভূমির এক অবিচ্ছেদ্য পরিচয় তিনি আজীবন বয়ে বেরিয়েছেন। এবার আসা যাক পর্ব ২-এ, তার ফার্সি ঐতিহ্য এবং বংশপরিচয় এবং কিভাবে তারা জরাথুস্ট্রবাদ থেকে ইসলামের পথে এসেছিলেন। তার এই পারিবারিক পটভূমিটা কিন্তু রীতিমতো চমকপ্রদ। আব্বাসীয় যুগের ধর্মীয় রূপান্তরের একদম নিখুঁত একটা উদাহরণ বলা যায় একে। তার ফার্সি দাদা একসময় প্রাচীন জরাথুস্ট্রবাদ বা পার্সি ধর্মের অনুসারী ছিলেন, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর ঠিক সেই বংশগত ধারা মেনেই তার বাবা তাইফুর এবং দুই চাচা আদম ও আলী বেছে নিয়েছিলেন কঠোর তপস্বীর জীবন। এই যে একটা শক্তিশালী ফার্সি ঐতিহ্য আর পারিবারিক আধ্যাত্মিক চর্চা, এটাই কিন্তু বায়েজিদ বোস্তামির ভেতর গভীর ঈশ্বর ভক্তির বীজটা বনে দিয়েছিল। আমাদের ৩ নম্বর পর্ব হল তপস্যার পথ এবং দুনিয়া ত্যাগ। পারিবারিক ধারা অনুযায়ী তার শৈশবও কেটেছে কঠোর নিবৃতে। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি পার করে দিয়েছেন কেবল নিজের বাড়ি আর মসজিদের ৪ দেয়ালের ভেতরে। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে তিনি পুরোপুরি সমাজবিচ্ছিন্ন ছিলেন, একদমই না। বরং গভীর সুফি আলোচনার জন্য তিনি মাঝে মাঝেই বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানাতেন। তিনি জাগতিক মোহ আর দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি হাসিমুখে ত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু সেটা করেছিলেন স্রেফ মহান স্রষ্টার কাছাকাছি যাওয়ার এক অদম্য আর তীব্র আকাঙ্ক্ষা থেকে। এবার চলে যাচ্ছি পর্ব ৪-এ, ভক্তির এক কিংবদন্তি, ১ গ্লাস পানির সেই বিখ্যাত রাত। ঘটনাটা একটু মনশ্চক্ষে কল্পনা করা যাক। চারদিক ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ রাত। হঠাৎ অসুস্থ মা জেগে উঠেছেন। তার ভীষণ তৃষ্ণা পেয়েছে, তাই ছেলেকে ডাকলেন একটু পানি পান করানোর জন্য। কিন্তু ঘরে তো এক ফোঁটাও পানি নেই। বায়েজিদ চাইলে অনায়াসেই সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সেই ঘোর অন্ধকারের মাঝেই একেবারে একা তিনি নদীর দিকে ছুটে গেলেন শুধু মায়ের জন্য একটু পানি আনতে। নদী থেকে পানি নিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে তিনি দেখলেন মা ততক্ষণে আবার গভীর ঘুমে তলিয়ে গেছেন। এখন কি করবেন তিনি? মায়ের ঘুম যেন কোনোভাবেই না ভাঙে, সেজন্য সেই ১ গ্লাস পানি হাতে নিয়ে সারাটা রাত একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। ভাবা যায়, সারা রাত একটুও নড়াচড়া নেই, আছে কেবল মায়ের প্রতি অবিচল এক সম্মান আর অসীম ধৈর্য। অবশেষে ভোরের আলো ফুটল। মা চোখ মেলেই দেখলেন ছেলে ঠিক সেইভাবে ১ গ্লাস পানি হাতে শিওরে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে মায়ের মন যে কতটা আনন্দে ভরে উঠেছিল সেটা হয়তো কোনো ভাষাই প্রকাশ করা সম্ভব না। তিনি দারুণ আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং ২ হাত তুলে প্রাণ ভরে স্রষ্টার কাছে ছেলের জন্য দোয়া করলেন। বিভিন্ন ঐতিহাসিক আর সুফি গ্রন্থ থেকে জানা যায় যে মায়ের সেই অকৃত্রিম দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। আর এই একটা ঘটনাই তার ভাগ্যকে চিরতরে বদলে দেয়। তিনি পরিণত হন বিশ্বখ্যাত এক অলিতে। আমাদের শেষ পর্ব, পর্ব ৫, এক স্থায়ী বৈশ্বিক ঐতিহ্য যা ইরান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। তার এই বৈশ্বিক প্রভাবের ব্যাপারটা কিন্তু আক্ষরিক অর্থেই বিস্ময়কর।
একদিকে যেমন আধ্যাত্মিক জগতে তিনি অত্যন্ত সম্মানজনক সুলতানুল আরেফিন উপাধিতে ভূষিত, অন্যদিকে ইরানে তার সম্মানে নির্মিত বিখ্যাত বাইজিদ মসজিদের খোদাই করা কারুকার্য আর অসাধারণ সব অভ্যন্তরীণ স্থাপত্য আজও মানুষকে মুগ্ধ করে রাখে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? তার জন্মস্থান থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের বাংলাদেশে চট্টগ্রামেও রয়েছে বহুল পরিচিত বাইজিদ বোস্তামি মাজার। সত্যিকারের আধ্যাত্মিকতা যে কাটাতার বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আটকে থাকে না, এটা তারই এক জ্বলন্ত প্রমাণ। তাহলে এবার ভেবে দেখুন তো, নবম শতাব্দীর ইরানের একজন শান্তশিষ্ট তপস্বী কীভাবে আজও এই ২১ শতকে এসেও বিশ্বজুড়ে মানুষের ভক্তি আর স্থাপত্যকে এতটা গভীরভাবে অনুপ্রাণিত করে চলেছেন। এই প্রশ্নটা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এটা আসলে মানব মনের অসীম শক্তিরই একটা প্রমাণ। একজন মানুষের স্রষ্টার পিতামাতার প্রতি নিঃস্বার্থ ভক্তি ঠিক কতটা শক্তিশালী হতে পারে, বায়েজিদ বোস্তামির জীবন তার সবচেয়ে বড় এবং উজ্জ্বল দৃষ্টান্ত। তার একাগ্রতা আর ত্যাগ আমাদের আজও শেখায় যে সাধারণ আর অনাড়ম্বর জীবনযাপনের মধ্য দিয়েও কীভাবে মহত্বের চূড়ায় পৌঁছানো সম্ভব। আজকের এই বিশ্লেষণটি আমাদের এই ঐতিহাসিক জীবন নিয়ে নতুন করে ভাবার খোরাক যোগাবে বলেই আমাদের বিশ্বাস। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।